নমস্কার, আমি দিব্যেন্দু। তো আজকে আমি আপনাদের এমন একটা ফোন দেখাবো যে ফোনটা খুব ছোট আর কিউট একটা ফোন। তো চলুন আগে ফোনটা দেখিয়ে দিই। তো ফোনটি এটা। তো আপনারা ভাবছেন এত ছোট এটা কি ফোন? ফোনটা অ্যাকচুয়ালি এরকম বড় করা যায়। অর্থাৎ আমি চাইলে এই ফোনটাকে ছোট করে দিতে পারবো বা আমি চাইলে এই ফোনটাকে অ্যাজ আ বার ফোন হিসাবে ব্যবহার করতে পারবো। তো এত ছোট একটা ফোন যেটা হঠাৎই একটু বড় হয়ে গেল, আমরা এই ফোনটার একটা দারুণ এআই এর ফিচার আজকে দেখব। ফ্লিপ 6 এই ফোনটির মধ্যে আমরা এআই এর ফিচারটা জেনে নেব। আমরা সিম্পলি গ্যালারিতে চলে যাব। এখানে আমার কিছু ফটোজ রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করে নেব। আমি যে ফটোটি সিলেক্ট করলাম, এই ফটোতে একজন ব্যক্তি মাঝখান থেকে হেঁটে যাচ্ছে। আমি যদি তাকে রিমুভ করতে চাই, তাহলে আমি এআই এ চলে যাব, গিয়ে সেই ব্যক্তিকে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি জাস্ট ট্যাপ অ্যান্ড হোল্ড করব তার উপরে, দেন ওপরে ইরেজ বা রিমুভ অপশান দেবে, আমি ইরেজ করে দেবো। তারপর আমি জেনারেটে ক্লিক করব। করার সাথে সাথে এআই ফটোটিকে প্রসেস করছে। তো শুনে যে সাবজেক্ট বা তার পাশে যে অবজেক্টগুলো রয়েছে সেটা এআই ঠিকঠাক করে সেট করতে পারছে কিনা। তো আমরা দেখে নিই। ওয়াও, কত সুন্দর! একদম আমার সাবজেক্ট ক্লিয়ার, ইভেন তার পাশে যে অবজেক্টগুলো আছে সেটাও ক্লিয়ার চলে এসছে। তো এটাকে আমি সেভ করে দিতে পারি, সেভ অ্যাজ আ কপি। আমার কাজ কমপ্লিট। তো কেমন লাগলো এই ফিচারটা, বা স্যামসাংয়ের এই জি ফ্লিপ 6 ফোনটার এআই এর যে কাজটা আছে সেটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন।